ওটির ভিতরে কি হয়েছে আমার সাথে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, অবশ্যই তোমাদের কিছু হেল্প হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও মোটামুটি এখন সুস্থ আছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার সাথে যে ঘটনাগুলো হয়েছে, তো তোমাদেরও কিছু যারা এরকম অবস্থা আছো তাদের কিছু জানা হয়ে যাবে আর কিছু হেল্পও হয়ে যাবে। তো চলো আজকে এখান থেকে আমি শুরু করলাম। তো এই যে ঘুম থেকে সকালে অনেক সকালবেলায় উঠেছি, বাবুকে নিয়ে আমি হাঁটা চলা করছি, দেখতেই পাচ্ছ ওকে হাঁটাচ্ছে উঠানের মধ্যে। তা নাকি বাসি উঠানের মধ্যে মানে হাঁটাইলে নাকি তাড়াতাড়ি হাঁটতে পারে, তার কারণে এই যে ওর ঠাম্মি ওরকম করছে। আর আমি এদিকে সকাল সকাল রৌদ্র ওঠার আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন জানো তো উঠান বেশি একটা ঝাড় দিতে পারি না, এত সমস্যা হয়। এই যে মেরুদণ্ডতে যে ইঞ্জেকশনটা দিয়েছে তাতে অনেক সমস্যা হয়, অনেক ব্যথা হয়। এখন সবার ক্ষেত্রে হয় না হয়তো, জানি না, কিন্তু আমার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়। তো যাই হোক, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর এখন এই যে সামনের সপ্তাহে রিপোর্ট আছে, রিপোর্টগুলো করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে আমার ওটির ভিতরে হওয়ার কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। হয়তো মরার পর থেকে আমি বেঁচে আসলাম, আর কিছু কিছু ডাক্তারের জন্য এই সমস্যাটা হয়েছে। আমার যখন ওটি করার সময় হয়েছে বা ওটি করতে নিয়ে যাবে তার আগে যখন আমার প্রেশারটা নেমেছিল, তখন আমার অতিরিক্ত হাই লেভেল প্রেশার হয়ে গেছিলো। তারপরেও কিন্তু ওটি করার জন্য আমাকে নিয়ে গেছে। আমি কান্নাকাটি করার কারণে আমার প্রেশারটা অনেকটা হাই হয়ে গেছিলো। তারপরেও দেখো ওরা চেক করার পরে সিস্টার বলেছে যে ওর তো প্রেশারটা হাই, তো কি করে সে ওটি করা হবে। তখন ডাক্তার বলছে যে না, কিছুই হবে না। তার নিয়ে গেল ওটির ভিতরে। তো ওটি যখন করছিল, তো প্রথমে তো ইঞ্জেকশন দিল, সব কিছু সেট করলো, করার পরে আর কি যখন আমার কাটা স্টার্ট হয় আর কি, সি সেকশন যখন শুরু হয়, তখন আমার এত পরিমাণে উপর যে টানটা আসে, মানে মানে শ্বাসের যে টানটা আসে সেটা উঠে গেছিলো। আর অতিরিক্ত আমার বমি পাচ্ছিল। তারপর মানে কেমন সেন্সলেসের মতো হয়ে যাচ্ছিলাম, অতিরিক্ত মানে কেমন একটা হয়ে যাচ্ছিলাম। তারপরেও ওরা কিন্তু ওটি করলো, করার পরে কিন্তু আমার সাথে আমার আগে যাদেরকে ওটি করেছে তাদেরকে অনেক আগেই বের করে দিচ্ছে, আর আমাকে অনেক আগে করেছিল কিন্তু অনেক পরে বের করেছিল। আর বাড়ির লোকদেরকে জানানো হয়নি যে আমার পরিস্থিতিটা অতটা ক্রিটিক্যাল হয়ে গেছিলো। তো প্রচুর পরিমাণে অবস্থা খুব খারাপ ছিল। তো এই ঘটনা মানে বলার মতো নেই। তো কিছু কিছু ডাক্তাররা এরকম ভুল করে থাকে। দিয়ে আমার কোনো সমস্যা ছিল না, যে আমার কোনো প্রবলেম ছিল না, যে বেবিরও প্রবলেম ছিল বা আমারও কোনো সমস্যা ছিল যে আমার ইমার্জেন্সি ওটি করতে হবে, এরকম কোনো ব্যাপারই ছিল না। তারপরেও কিন্তু প্রেশারটা নেমেছে, তখন আমার ওটি না করলেও পারতো। তারপরেও কিন্তু ওরা ওটি করে দেয়। আর যখন ওটি কমপ্লিট হয় তখন আমাকে এমনি রুমে রেখে দেয়, বেডে রেখে দেয়। তো সেইখানেও আমার এরকম অবস্থা, মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, মানে কোনো ইঞ্জেকশন চলছিল না, মানে অনেক কিছু হয়ে যাচ্ছিল। এত অতিরিক্ত মানে অতিরিক্ত পরিস্থিতি খারাপ ছিল। তা সত্ত্বেও বাড়ির লোক তো বাইরে দাঁড়িয়েছিল, ওদেরকে কিচ্ছু জানায়নি যে তোমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ। আর ওরা টেনশন করছিল যে এত ঘন্টা হয়ে গেছে, সেইখানে আগের পেশেন্ট বের করে দিল আর আমাদের পেশেন্ট এখনও বের করছে না। আর ডাক্তারকে যখন জিজ্ঞেস
ছিল। ওর মানে আমার বর তখন বলল যে নাকি তোমার এখনও হেরে মানে ঠিকঠাক করে হয় নাই, তোমাকে একটু রেস্টে রেখেছে। আর ওইদিকে কিন্তু সব ডাক্তাররা উঠে পড়ে লেগেছে আমাকে আর কি বাঁচানোর জন্য। তারপর আর কি পুরো পরিস্থিতি খারাপ ছিল, কেননা একটা সরকারি হসপিটাল, যাই হোক একটা সরকারি হসপিটাল কিছু একটা হয়ে গেলে তখন প্রচুর পরিমাণে অন্যরকম ডাক্তারদের উপরে আঙ্গুল উঠবে। তার জন্য ওরা মানে যতগুলো ডাক্তার ছিল সবাই একদম উঠে পড়ে লেগেছে যে আমার কি হয়েছে না হয়েছে সব কিছু করার জন্য। তো যাই হোক ফাইনালি 4-5 ঘন্টা পর আমাকে বের করলো ওখান থেকে। ওটির যে পাশে যে রুমটা থাকে, মানে ওটি করে বের করে যে রুমটাই রাখে তার থেকে আমার পরে 3 ঘন্টা পর আমাকে বের করলো। বের করে বেডে দেয়। বেডে দেওয়ার পরেও কিন্তু আমার অবস্থা খুব খারাপ ছিল, মানে বলার বাইরে। যাই হোক আস্তে আস্তে পরে সুস্থ হলাম। 3 দিন না 4 দিন হসপিটালে ছিলাম। ছিলার পর আবার মানে 8 দিনে, যেহেতু সরকারি হসপিটাল তাই 8 দিনের দিনেও সেলাইটা কাটে। তো সেলাই কেটে দেখা আমার আবার সেলাই ইনফেকশন হয়ে গেছে। তো কি ভয়ানক অবস্থা। তো পরে